আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমরা সকলেই অবগত আছি যে কুফরি ও অন্যান্য সব পাপের আসল শাস্তি তো পরকালে দেওয়া হবে, কিন্তু কিছু কিছু পাপের শাস্তি যে মানুষকে দুনিয়াতেও দেওয়া হয়ে থাকে এ বিষয়ে আজ আমরা অনেকে জানি, অনেকে জানি না। যে আমরা যে আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে এই কোরআনুল মাজিদ থেকে যে হুদা পথ অনুযায়ী নিজেদের জীবনযাপন করতেছি না, এবং আমরা যত ধরনের গুনাহ করতেছি, এসব পাপের আসল শাস্তি তো পরকালে দেওয়া হবে। তবে কোনো কোনো পাপের আংশিক শাস্তিও মানুষকে দুনিয়াতে দেওয়া হয়ে থাকে। দুনিয়ার শাস্তি কেমন? শাস্তি শব্দের অর্থ কি? যে অন্যায় করলে তার ফল হিসেবে মানুষকে কষ্ট দেওয়া বা মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করা, সে কর্মের প্রতিফল দেওয়া। তা দুনিয়ার সে শাস্তি হচ্ছে এমন যে মানুষের ভিতর যে আল্লাহ তাআলার আনুগত্য যে করবে, এই শুভ বুদ্ধি এবং এই জ্ঞানটা মানুষের ভিতর থেকে হারিয়ে যায়, লোপ পায়, যার ফলে মানুষ আর তার সে গোমরাহির পথ থেকে আর উঠে আসতে পারে না। আর মানুষ এই শাস্তি হওয়ার কারণে যে আল্লাহ তাআলার কোরআনুল মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনুসরণ না করে মানুষ গুমরাহির পথে এমন দ্রুততার সাথে এগোতে থাকে যে তার অন্তর থেকে যে খারাপ এবং ভালো মন্দ যে অনুভূতি পর্যন্ত তাদের অন্তর থেকে চলে যায়। কেন চলে যায়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। উদাহরণস্বরূপ, যে একটি সাদা কাপড়ে যদি একটি প্রথমে কালো দাগ পড়ে, সেটা প্রথম অবস্থায় যেমন অস্বস্তিকর সৃষ্টি হয়, সে অবস্থাতে যদি আমরা যে অবস্থাতে গুনাহ করে ফেলি, প্রথম একটা ভুল হয়ে যায়, সে অবস্থায় যদি তওবা না করি এবং বারবার যদি গুনাহ করতে থাকি, তাহলে অন্তরে আমাদের কালো মরিচিকা পড়তে থাকে। তা সাদা কাপড়ে যখন কালো দাগ পড়ে, তখন সেটা যদি সে অবস্থায় ধুয়ে না তুলে এবং সেই কালো দাগ যদি পড়তে থাকে, তাহলে সেই সাদা কাপড়টি দেখতে খারাপ লাগে। তাই এইভাবে আমাদের অন্তরে গুনাহ করতে করতে অন্তরের ভিতরে কালো মরিচের দাগ পড়ে যায়। তাই এমন অবস্থায় এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় গুনাহ করতে করতে, যে আমাদের অনুভূতি থেকে ভালো মন্দের পার্থক্যই চলে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা নিজেরা এর জন্য দায়ী। কারণ আমরা সকলে জানি যে আমাদের সকল কাজকর্মের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। কিন্তু আমি আপনি চাচ্ছি না যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করব, কোরআনুল মাজিদ খুলব এবং পড়ব এবং জানব এবং মানব। এই ইচ্ছাটাই আমরা করতেছি না, যার কারণে আমাদেরকে দুনিয়াতে শাস্তি দেওয়া হচ্ছে। তা আসুন, আমরা এখনো পর্যন্ত তওবা করার সুযোগ আছে। যে আমি বলতেছি, আসুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব।